আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমি একটু অসুস্থ, প্রচুর ঠান্ডা লেগেছে, সারা রাত ঘুমাতে পারিনি, মানে নাকটা জ্যাম হয়ে আছে, এমন অবস্থা। তো এখানে দেখছেন রুই মাছ কেটে পাঠিয়েছে। আমি এগুলা বেশ কয়েকবার ধুয়ে হলুদ লবণ দিয়েও ধুয়ে নিয়েছি একবার। আরও যত ময়লা আছে খুঁটে খুঁটে দেখছি আর কি আছে কিনা কোথাও। তো আসলে একটা কথা আছে, মাছ আপনি যত ধুবেন ততই হচ্ছে মজা। মাছের ধোয়া হচ্ছে মানে মাছের মজাই হচ্ছে আসল ধোয়াতে। যত ধুতে পারবেন, মনের মাধুরী মিশিয়ে যত ধুতে পারবেন ততই মজা মাছ। আর নিজের কাছেও একটা শান্তি। দেখবেন মাছ যদি একটু আষ্টে থেকে যায় বা ময়লা থেকে যায়, খাওয়ার প্রতি একটা যে রুচি সেটা চলে যায়। তো আমি এখন যেগুলো রান্না করব, মাথা হয়েছে 3টা, মানে 3টা মাছের 3টা মাথা। তো তিনোটাই আমি রান্না করে ফেলবো। বাকি ফিস তারপরে আপনার সব কিছু মিক্স করে 2 বেলার জন্য মানে রান্না করব, রাতে আর দুপুরের জন্য। আমার মেয়ে তো আবার মাছ খাবেই না, তো যে এখন এগুলো আমি ভালো করে আরও পরিষ্কার করে নিই। আর চুলায় হচ্ছে ভাত দিয়েছি, যে ভাত হচ্ছে চুলায়, তরকারি কাটিনি। রাতে ধোয়া পড়া শেষ করার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনার সকালে একটু তাড়াহুড়া কম হয়। আমি কিন্তু রাতে রুটিও বানিয়ে রেখেছিলাম, আর দেখাইনি ভিডিওতে, কারণ এখন যেহেতু শীতকাল, মানে শীতকালে দেখবেন মানে উঠতে উঠতে 10টা, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে খাওয়াতে দেখা যায় কি 11টা প্রায় বেজে যায়। তো এই জন্য চিন্তা করেছি যে রাতে রুটিটা যদি বানিয়ে রাখা যায় তাহলে অনেকখানি কাজ আগানো যায়। তো রুটিও বানিয়ে রেখেছিলাম, সাথে যে হাঁড়ি পাতিলের যে জমানো ধোয়া সেগুলোও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যাতে সকালে আর কষ্ট না হয়। এখন জাস্ট নাস্তা করে এসে যে মাছগুলোকে ধুয়েছি একবার, বাকি ধোয়াটাও ধুয়ে নিচ্ছি। লেজ কিন্তু আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। লেজ খাই হচ্ছে আমার শাশুড়ি আম্মু, উনি খুব পছন্দ করে আবার। তো যেগুলো রান্না করার সেগুলো আমি নিয়ে নিচ্ছি, বাকিগুলো রেখে দিব। এখানে আমি মাছের যে পেঁয়াজ সেটা দিয়েছি, এখন বাকি মশলাটা দিয়ে দিব। এখনও সবজি কাটা হয় নাই, কাটবো, আগে মাছটা বসিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড নাকি আরও বেশি অসুস্থ, সে হসপিটালে ভর্তি ডেঙ্গুর কারণে, সবাই দোয়া করবেন। আসলে একটা মানুষের যখন মানে অনুপস্থিতি কখন বুঝতে পারবেন, যখন সে মানুষটা কিছুদিনের জন্য আসবে না, বা তখন আপনি সেই মানুষের অনুপস্থিতিটা বুঝতে পারবেন আসলে। আর এখন এমন পরিস্থিতি হয়েছে, মানুষ পাওয়াও কিন্তু সম্ভব না, মানে হুট করে যে আরেকটা মানুষ পাবো, তো অসুস্থ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, এবং নিজেদেরকে কষ্ট হলেও কাজগুলো করে নিতে হচ্ছে আর কি। তো এখন এখানে আমি মশলা দিয়ে দিব। এখানে মশলা কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষানোর পরে আমি মাছটা দিয়ে দিব। আমি এখন ডাল ধুয়ে দিব, ডাল তো ডাল বসিয়ে দিয়েছি, এখন মাছটাকে দিয়ে দিব। আমার বাসায় টমেটো শেষ হয়ে গেছে, এখন টমেটো ছাড়াই রান্না করে নিতে হবে। টমেটো দিলে একটু মজা বেশি লাগে আর কি। এখন টমেটো শেষ,
কিছুই করার নেই, টমেটো ছাড়াই রান্না করে নিই। পরে আনলে যদি এর মধ্যে পাঠাই তাহলে দিব আর কি। এটা পাঠানো হতে থাক। এখন আমি বরবটি ভাজি করবো আজকে। বরবটিটাকে কেটে নিচ্ছি। কিছু লাউয়ের খোসা ছিল, লাউ খোসা ভাজি করতে চেয়েছি, সরি ভর্তা বানাতে চেয়েছি, কিন্তু ইচ্ছা হচ্ছে না, এখন মন যাচ্ছে না। মানে কোনো রকম রান্না করে খাইতে পারলে বাঁচি আর কি। আর শরীরটা ভালো না, ভিতরে জ্বর প্লাস সর্দি লেগেছে আমার। তো আসলে মেয়েদের জীবনটা এমন, হাজার অসুস্থ হন রান্নাঘর থেকে কখনোই ছুটি পাবেন না। যেভাবে হোক আপনাকে রান্নাঘরে হাজিরা দিতেই হবে। একমাত্র বাবার বাড়ি ছাড়া এই শান্তি আপনি কোথাও পাবেন না, যে সকালে উঠেছেন রেডিমেড নাস্তা, রেডিমেড সব কিছু। এটা একমাত্র মাই করে দিবে, মা ছাড়া কারো পক্ষে সম্ভব না। আর বাকি জীবনে আপনার একটা মেয়ে যতই অসুস্থতা থাকুক, প্রতিটা পরিবারে আপনাকে রান্নাঘরের যে কাজ সেটা শেষ করতে হবে। যেহেতু বাচ্চা আছে, স্বামী সংসার সব কিছু মিলিয়ে আপনাকে তো কাজ করেই যেতে হবে। তা না হলে বাচ্চা কী খাবে, নিজেরা কী খাবেন, অনেক টেনশন। তো কেটে নিই এখন আমি। তো এদিকে আমার মাছ দেখেন সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু আরেক সাইড উল্টে দিচ্ছি। উল্টে দিলে ভালো করে মানে দুই সাইডে হবে। তরতাজা মাছের কিন্তু আলাদা একটা স্বাদ। তো এটা ফ্রাই করে রান্নার প্রয়োজন পড়ে না, কারণ তরতাজা মাছের স্বাদই আলাদা। তো আপনার যদি ফ্রিজের বা বরফের মাছ হয় তখন একটু ফ্রাই করে রান্না করলে সমস্যা নেই। এগুলো এত তরতাজা যে আমি ধরতেও পারছি না, মানে ধরলেই মনে হচ্ছে ভেঙে যাবে। এখানে 2-3 পিস টমেটো দিতে পারলে তো আরও সেই জমে যেত। তো এদিকে আমার কিন্তু বরবটি কাটা শেষ, এখন আমি আলু কেটে দিয়ে দিব। আলুগুলাকে আমার মেয়েরা এসে রান্নাঘরে মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে। 2 বোন এসে স্ট্যান্ড থেকে নিয়ে নিয়ে আলু ফেলে দেয়। এই হচ্ছে ছোট বাচ্চার ঘরের মানে নিয়ম, এটা থাকবে। একটা সময় গিয়ে দেখা যাবে ডাল জিনিসটা দাঁড়িয়ে থাকলে পড়বে না। আপনাদের সাথে কথা বলতে বলতে ডাল নিচে পড়ে যাচ্ছে, মানে উপরের যে ফেনাটা উঠে আর কি। তো যেখানে ছিলাম যে একটা সময় দেখবেন যে বাচ্চা ছোট বড় হয়ে যাবে, সব তারা তাদের সব কাজ গুছিয়ে নিতে শিখবে, কিন্তু এই যে স্মৃতিগুলো সেগুলাই থেকে যাবে বাবা মায়ের মনে। কারণ এই যে এখন যে এলোমেলো করছে এগুলো তো একটা সময় আর করবে না, বাচ্চারা বড় হয়ে যাবে, তখন এগুলাই মনে করে করে আমাদের দিনগুলো পার করে দিব। স্মৃতি, সব কিছুই স্মৃতি। কিছু স্মৃতি খুব সুন্দর, আবার কিছু স্মৃতি দেখবেন খুব বেদনা। তো এই যে ছোট বাচ্চাদের যে স্মৃতিগুলো, ছেলে মেয়ের সন্তানের, এগুলো একটা বাবা মায়ের কাছে কিন্তু অনেক বড় স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। মানে আমরা যতদিন বেঁচে থাকবো, যুগ যুগ বেঁচে থাকা পর্যন্ত এইগুলো আমাদের মনে গেঁথে থাকবে। তো এটা চিন্তা করি একটা সময় বাচ্চা বড় হবে, ঘরটা আর এলোমেলো হবে না, সব কিছুই গোছানো ফিটফাট থাকবে, শুধু আমার বাচ্চাগুলো বড় হয়ে যাবে। ভাবতেই তো কষ্ট লাগে, তাই না? তো আপনাদের সাথে আসলে আজকে অনেক বকবক করছি আমি, ভালো লাগছে না, তাই চিন্তা করছি একটু বকবক হলেও করি, কি করব, আমার বকবকানি শুনেন সবাই। তো আমি এদিকে আলু ছিলে তারপরে একেবারে ভাজি সহ কেটেও দিয়ে দিচ্ছি। পাশে চুলায় কিন্তু মাছ ডাল এগুলো হচ্ছে, একদিকে কাজ করছি। শীতকাল তো, শীতকালে হচ্ছে আপনার অনেক তাড়াতাড়ি সময়গুলো চলে যায়, মানে 1টা বাজার আগেই আজান দিয়ে দেয়। তো আচ্ছা আমি এগুলো করে নিই।
তো এদিকে আমার হচ্ছে মাছের তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটাকে আমি করে নিব, ঘুটে নিব। ডালটাকে এখন আমি বাজারে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম ট্রিকি পার্ট মনে হয় আমার কাছে। এই যে ডালের কালারটা কিন্তু সেই সুন্দর এসেছে। আমি অফ করে দিব। এখন আমি ভাজি বসিয়ে দিব। তো এদিকে আমি ভাজি বসে দিয়েছি। এই যে এখন চুলাটা পরিষ্কার করব, সব ক্লিন করব। তো এদিকে আমার রান্নাঘর একেবারে সব ক্লিন করা হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করেছি। চুলা এই যে, আর এদিকে তো ভাজি হচ্ছেই। এখানে দেখেন, শীতকাল মানেই হচ্ছে মানে কি বলবো, কম্বলের পাহাড়। কয়টা কম্বল দেখেন, একটা, দুইটা, ছোট মেয়ে, তিনটা, মানে এগুলো এখন সব ভাঁজ করব। শীতকালে একটা জিনিস আমার কাছে খুব বেশি বিরক্তির মনে হয়, কম্বলের ভাঁজ করতে করতে মানে নিজের যে শক্তি সব শেষ হয়ে যায় এমন লাগে। তো এখন এটা পরিষ্কার করব। রান্না ভাজিটা ছোট করে দিয়ে আসছে, বাকি রান্না সব শেষ। তো এগুলো ভাঁজ করে রাখবো আর বাচ্চাদের গোসল করাবো।